উনি বের হলে নাকি আমাদেরকে মেরে ফেলবে, বলতেছে আমি আমার হাজব্যান্ড আর ওই আপুটা রুবি আপু করছি, আমাদেরকে বের হলে মেরে ফেলবে। উনি যদি বের হয় আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে যেখানে পাই সেখানে মেরে ফেলবে। আমরা চাই ওনার ফাঁসি হোক। ডাকাত ফরহাদ উনি আমার ভাইকে 20/12/95 দিন দুপুরে ফানিসরা মামুন মিয়ার বাজারে ছুরিকাঘাত করে খুন করার পরও ডাকাত ক্ষান্ত হননি। উনি আমাদের ফ্যামিলির মধ্যে আমার 4টা ভাই আছে, প্রতিনিয়ত আমার ভাইদেরকে হুমকি দেয়, দামকি দেয় এবং ওনার হাতে সবসময় অস্ত্র থাকে। উনি অস্ত্র নিয়ে দিন দুপুরে ঘোরাফেরা করে। ওনার অস্ত্রের সবাই জিম্মি থাকে ওনার অস্ত্রের ভয়ে, এবং আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তারাও ওনার কাছে জিম্মি। এবং উনি কিছুদিন পলাতক ছিল, আমাদের কেসের থেকে কিছুদিন বিদেশে পলাতক ছিল। বিদেশ থেকে আসার পরে আবার বেপরোয়া হয়ে গেছে, সব জায়গায় ডাকাতি, সবসময় ওনার হাতে গুলি থাকে। তারপরেও আমি চাকরির সুবাদে আমি বাড়িতে নাই বলে আমি আত্মরক্ষায় বেঁচে গেছি ওনার হাত থেকে। আমি ডাকাত ফরহাদের ছোট ভাইয়ের বউ। আমাকে গত ডিসেম্বরের 6 তারিখ আমার বাসায় ঢুকে ওনার ওয়াইফ সহ ওনার 2টা মেয়ে ছিল, মেয়েরা সহ আমাদেরকে বাসা থেকে বের করে ওরা ইচ্ছাকৃতভাবে আমাকে মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে আমার এই হাতটা ভেঙে ফেলছে, আমার শরীরের এমন জায়গায় কোনো বাদ রাখেনি, মারছে যে। তারপর মাথায় আমার ব্রেনের সমস্যা হয়েছে। আমাদের দেশটা স্বাধীন হলেও কিন্তু আমি পরাধীনের মতো এতদিন জীবনযাপন করেছি। আমি বিগত 7টা বছর ধরে সংসার করে আসতেছি। ফরহাদ অর্থাৎ আমার বড় ভাই আর কি, ফরহাদের স্ত্রীর হুমকির মুখে সাধারণভাবে আমরা জীবনযাপন করতে পারতেছি না। এই কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বরের এর আগেও আমার স্ত্রীকে কয়েকবার মারধর করছিল। ওই যেহেতু আমার স্বাস্থ্য ভাই একটা মেরে ফেলছিল আমার জন্ম হওয়ার আগে, সে সম্পর্কে তো আমি কিছু জানি না, কিন্তু ওকে মেরে ফেলছে যে বাদীপক্ষকে, মানে একটা ফরহাদের হাতে ছবি দিয়ে সাহায্য করতে বলে আমার স্ত্রীকে আমি বাসায় না থাকার সুবাদে যথেষ্ট পরিমাণ আঘাত করতে ফরহাদের স্ত্রী।